ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আমি যেই হোটেলটায় থাকি সেই হোটেলে আমার রুম থেকে পিচটা দেখা যায়, মাঠটা দেখা যায়, বুঝছেন। তা আমি দেখতেছিলাম মাঠটার দিকে যে আমি, আকরাম, সুমন, রফিক, মনি, আমরা কত খেলা খেলতাম, এই টিমের খেলা, টেস্ট ম্যাচ। আমার মনে আছে যে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, ওদের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি, জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি। ছোট্ট তামিম আসতো বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো। সো ওই দিনগুলো খুব মনে পড়তেছিল আর কি। আপনার যদি দুটো ভেন্যু একটা শহরে থাকে, আপনি যে কোনো ইভেন্ট অর্গানাইজ করতে পারবেন। ইভেন জানেন না, আমরা কিন্তু আন্ডার-19 মেয়েদের ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে যাচ্ছি 2027-এ। দুটো ভেন্যু যদি এই শহরে থাকে, মেবি আমরা এখানে ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে পারি। সো ওটা আমাদের কাছে ডিফারেন্ট অ্যাটাচমেন্ট, মানে একটা নস্টালজিক অ্যাটাচমেন্ট আছে। চিটাগংয়ের ইভেন্টটা যখন আমরা প্ল্যান করলাম এবং আমাদের বোর্ডের প্রথম মিটিং করলাম, তারপরে কিন্তু আপনাদের চিটাগং বিভাগের যিনি ডিরেক্টর আকরাম খান এবং আপনার মঞ্জু ভাই কিন্তু চিটাগং বিভাগ না, বাট উনি ক্লাব ক্যাটাগরি বি থেকে এসে তারপরে তারা এবং বেশ অর্গানাইজ করেছে এই সুন্দর একটা ইভেন্ট। তো ভাইয়া যে বলছিল যে অন্য এখানে যে বড় বড় স্পন্সর এসছে, অন্য অন্য রিজনে যদি স্পন্সরশিপ না আসে কী করবো আমরা সেই ক্ষেত্রে হয়তো একটু লোয়ার স্কেলে করব। আমাদের এই যে চিটাগং থেকে যে এক্সপিরিয়েন্সটা পেলাম, আমরা কীভাবে স্পন্সরশিপদেরকে অ্যাট্রাক্ট করা যায়, এই ইভেন্টটাকে যে একটা সাকসেসফুল ইভেন্ট হচ্ছে ইনশাল্লাহ, এই ইভেন্টটাকে আমরা দেখাবো, পোর্ট্রে করবো যে দিস ইজ এ সাকসেসফুল ইভেন্ট। তো আমরা চেষ্টা করব এই ইভেন্টটার সাকসেস নিয়ে ওই যে আমাদের ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, এখানে আমরা এই সাকসেস স্টোরিটা বলবো। আর যদি স্পন্সরশিপ নাও পাই, আমরা যত ছোট আকারেই হোক আমরা ইভেন্টটা করব। আর সেকেন্ড কোশ্চেনটা ভাইয়ার যেটা ছিল, দেখেন, ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট। আমরা একটা ক্রিকেটের যে একটা প্ল্যান থাকবে, কে আসলো কে গেল ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এখানে পেপার থাকবে, ক্রিকেটাররা খেলবে, ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে, কর্মকর্তারা তাদের সেরাটা দিবে এখানে। সো এখানে কোনো দের ইজ নট পার্সোনাল কিছু নেই, কে থাকলো কে না থাকলো, দ্যাটস কমপ্লিটলি ইম্যাটেরিয়াল। কে ফলো করলো না করলো ওটাও কেয়ার করি না, বাট ক্রিকেটে যেন হয় রাইটলি। সো এটা ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেটটা আগে। যেটা আমাদের বিসিবির ইভেন্ট না, কিন্তু এটা আপনার লোকালি অর্গানাইজ করেছেন, বাট আমাদের ফুল সাপোর্ট আছে। এই জন্য বলছি, দেখেন, আমরা কিন্তু কিছু রিজন কিন্তু 50 ওভারে খেলাও করবে। আমরা যে অনূর্ধ্ব 16-18 করেছি রাজশাহী বিভাগে, সেটা ছিল 50 ওভারের। সো আমরা ভেরি ওপেন করে দিয়েছি, 50 হতে পারে, T20 হতে পারে, আপ টু ইউ, বাট খেলা হোক। কারণ ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। একটা দেশের নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। আমার ব্যক্তিগত যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে, দেখেন, আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি ফর দ্য কান্ট্রি। সেই কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। যেন আমি এবং ফাহিম ভাই, আমরা দুজনেই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলর। এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে বিশেষ করে কাউন্সিলর করতে হয় প্রথমে, তারপরে একটা বোর্ড আসবে, সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। সো এটা অনেক দূরের কথা। তো এই মুহূর্তে যেটা আমার যে কাজ, সেটা আমি পুরোপুরি ফোকাস করছি। এখানে যেই প্রোগ্রামটা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম না ইন ওয়ান সেন্স, এটা কিন্তু লোকালি অ্যারেঞ্জ করা প্রোগ্রাম, কিন্তু যেটা আলটিমেটলি হবে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্টলি তাদের অর্গানাইজেশন চালাবে। আমরা যদি বিকেন্দ্রীকরণের কথা বলি, এবং হতে পারে কোনো কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু সো এটা ওপেন থাকবে, যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে, এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। আমার ধারণা যে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো, এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাদেরই খুঁজতে হবে কীভাবে আমরা স্পন্সর পাবো, তাদেরই খুঁজতে হবে ভালো উইকেটে কেমনে খেলা যায়, সো দ্যাট আমরা যখন অন্য বিভাগের সাথে খেলবো আমরা যেন ভালোভাবে খেলতে পারি। সো ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করাটা খুব জরুরি। সেটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকবে এবং সারা দেশের পার্টিসিপেশন থাকবে সেখানে ক্রিকেট বোর্ড কিন্তু অনেক পেছনে একটা জায়গায় থাকবে, যার অর্গানাইজেশন কিন্তু ওখানে মুখ্য ভূমিকা পালন করবে।